আচ্ছা, হয়তো মাঝখানে কিছুক্ষণ কথা শোনা যায়নি, আমি এই জন্য আবার একবার বলছি যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ট্রান্সটেক্স সাইটে গিয়েছি। ট্রান্সটেক্স সাইটে গিয়ে তারপরে আগে থেকে আমরা গুগল ক্রোমে ডাউনলোড অল ইমেজেস এই এক্সটেনশনটা জুড়ে দিয়েছি। ডাউনলোড অল ইমেজেস এখান থেকে আমরা আমরা হচ্ছে ডাউনলোড দিচ্ছি। তো সেভ দিলে পরে আমার সবগুলো ছবি একসাথে একটা জিপ ফাইল হয়ে আমার ডেস্কটপে এটা সেভ হয়ে যাবে। ওকে, আমি একটা ডাউনলোড করে নিলাম। সবগুলো ছবি আমার এখানে চলে আসছে। আমি কাজের সুবিধার্থে এটাকে কাট করে আমার নিজস্ব যে ফোল্ডার আছে আমি সেখানে নিয়ে গেলাম। পেস্ট করলাম। এই হচ্ছে এখন এই ফাইলটাকে আমি এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে আপনারা হচ্ছে যে এই ফাইলটাকে ঢুকবেন। দেখেন এখানে নাম করা ফাইল আছে। এখন এইখানে সবগুলো ছবি চলে আসছে, কিন্তু আমার সবগুলো দরকার নেই, আমার শুধু এই প্রোডাক্টের এই ছবিগুলো আমার প্রয়োজন। তাই আমি যখন কি করবো, এগুলো সবগুলো আমি সর্ট আউট করে নিব সাইজ এর উপর ডিপেন্ড করে, তাতে করে আমার মূল মূল ছবিগুলো এখানে দেখেন চলে আসছে। আচ্ছা, বাকি ছবিগুলো আমি কাজের সুবিধার্থে সব ডিলিট করে দিচ্ছি। কেমন? ডিলিট করে দিলে এখানে দেখেন এই যে আরো কিছু ছবি আছে, এগুলো আমার প্রয়োজন নেই, এটাও আমি দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি আবার সর্ট বাই করে নিলাম নেম দিয়ে। এতক্ষণ কিছু দেখেন এই যে নামের উপরে যে কোনো একটা এইভাবে এটা চলে আসে যে 5 ওয়ার্ড, 8 ওয়ার্ড, 10 ওয়ার্ড, 12, 15, 20। সো এইভাবে আমার কাজের সুবিধাটা আমি করে নিচ্ছি। ওকে, এবার এটা রেখে আমি কই যাব, হচ্ছে যে আমার যে ক্যানভাস যেটা আমি নিয়েছিলাম 300 বাই 200, সেইটাতে আমি চলে আসছি। আচ্ছা, এখানে আমাকে কি করতে হবে, ওই ছবিটা এনে অ্যাড করতে হবে এবং উপরে হচ্ছে লোগোটা দিতে হবে। আমি যেটা করবো যে আগে আপনারা যারা কাজ করেন তারা তো জানেন যে ক্যানভাতে আগে আপনাকে আপলোড করে নিতে হয়। ওকে, তো আপলোড করে নিতে হবে হচ্ছে আপনার লোগো এবং ছবি দুইটাই। আমি কি করছি যে তোমার ওই সেই সে গিয়ে নির্ধারিত ফাইলে গিয়ে আমি প্রথমত আমার লোগোটা আপলোড করে নিলাম, এখানে আপলোড হয়ে নিচ্ছে। এবং একই সাথে আমি আমার যে ছবিগুলো নিয়ে কাজ করবো আমি সবগুলো ছবি একবারে এখানে আমি আপলোড করে দিচ্ছি। তো এতে করে আমার কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, এটা আমার নেটের কারণে একটু স্লো, আপনারা দ্রুত করে ফেলতে পারবেন। এখানে আমার ছবিগুলো চলে আসছে। হুম, আচ্ছা, এই যে আমার ছবি তো চলে আসছে এখানে। সরি, মনে হয় শুরুতে আসেনি নেটের কারণে। আচ্ছা, দেখেন আমার নেটের কারণে একটু স্লো হয়েছে, বাট এই সবগুলো ছবি এবং শেষে আমার এই যে লোগোটা চলে আসছে। ওকে, আমি এখন এই লোগোটাকে এখানে আমি ফিট করবো। তো নিয়ে আসলাম আমার লোগোটা। এখন লোগোটাকে হচ্ছে আমি প্রথমেই ছোট করে নিব, কারণ এটা সাইজটা হতে হবে আমার এক্স্যাক্টলি। এটাকে আমি হচ্ছে আপনার একটা মাপে নিয়ে আসবো। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে যে এটাকে আমার মিডিলে আনতে হবে। হ্যাঁ, এটাকে আমার মিডিলে আনতে হবে। মিডিল, এখন ঠিক টপ মিডিলে নিয়ে আসবো আমি। ওকে, কাজের সুবিধার্থে এটাকে আমি একটু সরিয়ে নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, দেখেন কাজের সুবিধার্থে আমি ছবিটাকে ঠিক মিডলে যেহেতু বসাতে হবে, এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যে ঠিক টপ মিডলে বসাতে হবে। আমি সাপোজ এটাকে 53x53 উইডথ এবং হাইট দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে পজিশন করবো আমি। পজিশনটা এক্স্যাক্টলি টপ মিডলে এইভাবে সেট করলাম, করে এটাকে আমি লক করে দিব, যাতে করে আমার আর এটা বারবার এটা নিয়ে কাজ করতে হবে না। ওকে, আচ্ছা, এবার হচ্ছে আমাকে প্রোডাক্টের ছবি আপলোড করতে হবে। তো আমি একটা একটা করে সবগুলো কিন্তু আমি এখন করবো না। আমার এখানে দেখেন যে অনেকগুলো আসছে, যেমন 3, 3, 4 যে কয়েকটা আসছে, ছবি দুইবার আসছে। তো আমি সবগুলো নিচ্ছি না, আমি একটা নিচ্ছি প্রথমে। কেমন? তো আমি হচ্ছে এটাকে সরিয়ে নিচ্ছি বোঝার জন্য। দেখেন এটা হচ্ছে আমার 20 ওয়াটের। হ্যাঁ, আপনারা যেভাবে খেয়াল করবেন যে কোন ছবিটা কোনো ছবি যেন দুবার না হয়, সেটা খেয়াল করবেন এভাবে যে ছবিটা হচ্ছে 20 ওয়াটের। আচ্ছা, 20 ওয়াটের ছবিটাকে আমি করবো এবং ছবিটাকে আমি ঠিক অ্যাঙ্গেল করে নিব, একটা মাপে নিয়ে আসলাম।
হ্যাঁ, নিয়ে এটাকে টিকটক মানে একদম ঠিক মিডলে আনতে হবে। এই যে দেখেন একটা মিডলে কিন্তু রেখা আসছে, হ্যাঁ, ওপরে আপনারা খেয়াল করতে পারছেন নিশ্চয়ই। আমি ছেড়ে দিলাম এখানে। ওকে, তখন কি হলো যে আমার এই ছবিটা এবং লোগোটা সেট হয়ে গেল। তো এই ছবি এবং লোগো সেট হওয়াটা, এটা দেখেন যে এটা একটা পজিশনে আছে কিন্তু, হ্যাঁ। এখন এটা এক্স্যাক্টলি কোন পজিশন এটা আমি কিন্তু ডিফাইন করতে পারবো না, তবে বিষয় হচ্ছে আমি এই ছবিটা যেই পজিশনে বসালাম বাকি সবগুলো ছবি যেন আমার ঠিক সেই পজিশনে বসে, এটা আমাকে ঠিক করতে হবে। তো এই ক্ষেত্রে আমি বা আপনি এটা যে কোনো ভাবে মনে রাখতে পারেন, আমি এটাকে এভাবে মনে রাখি যে এপাশে এই যে তালাটা দেখা যাচ্ছে, লকটা, এই লকের কোণা এটা বরাবর রাখলে আমার ছবিটা মিলছে। ওকে, আচ্ছা, এবার আমি বাইরে একটা ক্লিক করলাম। এবার হচ্ছে এটাকে আমাকে ডাউনলোড করে ফেলতে হবে। আচ্ছা, আমি ডাউনলোড করছি। ডাউনলোডে গিয়ে চাপ দিলে আবার ডাউনলোড অপশন আসবে। হ্যাঁ, ডাউনলোড অপশনে আপনি ক্লিক করলে ছবিটা কি হবে, আমার এখানে চলে যাবে। আচ্ছা, তাহলে আমাকে ছবিটা যেন পরবর্তীতে আমার খুঁজে পাওয়া যায় সহজে, আমি সেজন্য এখানে এটাকে রিনেম করে দিব। হ্যাঁ, রিনেম করতে গেলে কি নাম দিব? দেখেন এখানে যে প্রোডাক্ট যে নামটা দেয়া আছে না, শুরুতে দেখেন যে এলইডি ব্যাকআপ বাল্ব অথবা এই যে হচ্ছে আপনার 20 ওয়াট, এটা কিন্তু আমাদের ওই যে ডাউনলোড করা ছবিগুলোতে ছিল কিন্তু। তা আমি হচ্ছে সেই কাজটা এখানে করলাম। আপনার ডাউনলোডে যেহেতু আছে, আমি নামটা সরাসরি করতেছি। এখান থেকে আমি এটাকে সাপোজ নিয়ে যাচ্ছি, সবগুলো নিব না, একটা একটা করে নিব না, পরবর্তীতে নিব। আমি আপাতত এটা নিয়ে যাচ্ছি। নিয়ে কি করবো, এখানে আমি পেস্ট করলাম। আর ছবিটাকে রিনেম করার জন্য আপনি জাস্ট আর কিছু না, আপনারা এটা কি করবেন, যে যেমন এটা হচ্ছে 20 ওয়াটের, হ্যাঁ, এই যে দেখেন এখানে 20 ওয়াটের নামটা আছে। সো আমি 20 ওয়াটের এই নামটাকে কপি করে নিয়ে হচ্ছে এটাকে আমি রিনেম করে নিচ্ছি। ওকে, তো এখানে 01 আছে 20 ওয়াট, আমি এটা কেটে দিলাম। So, এটা হচ্ছে আমার ছবি। Okay? এটা আমার এডিটেড ছবি। আগেরটা ছিল সরাসরি ডাউনলোড করা, এবার এটা হচ্ছে আমার এডিটেড ছবি দেখা। দেখেন এখানে আমি কাজ করছি ক্যানভা দিয়ে, তবে এখানে এটা হচ্ছে আমার ক্যানভা প্রিমিয়াম অ্যাকাউন্ট, এবং আপনার এর আগে যেটাতে কাজ করছিলাম সেটা ছিল একটা সিঙ্গুলার অ্যাকাউন্ট বা একটা রেগুলার অ্যাকাউন্ট ছিল। তো আপনার রেগুলার অ্যাকাউন্টে কাজ করলে তখন একটা একটা করে ছবি ডাউনলোড করে এরপরে হচ্ছে সেটাকে আপনার একটা একটা করে ডাউনলোড করে নিতে হবে। আর আপনি প্রিমিয়ামে করলে এরকম একসাথে একাধিক করে নিতে পারবেন। এনিওয়ে, তো ধরেন আমার এগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে সবগুলো হওয়ার পরে এরকম দেখেন আমার যে একসাথে আমার 6টা প্রোডাক্ট আমি নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি হচ্ছে একসাথে ডাউনলোড করলে একটা দেখবেন যে একটা কি বলে ওটা, জিপ ফাইলে ওটা ডাউনলোড হবে একসাথে। এবং এটা হচ্ছে যে জিপ ফাইলে আপনার ডাউনলোড হয়ে যাবে একসাথে। এবং এই যে আমার একটা জিপ ফাইল হয়ে যাচ্ছে। জিপ ফাইল দেখেন চলে আসছে। আচ্ছা, আমি এখন এই জিপ ফাইলটাকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি আমার নির্দিষ্ট ফোল্ডারে। এই ফোল্ডারে নিয়ে আমি ছবিটা রেখে এটাকে আমি এই যে নাম আছে এই নামে রিনেম করব। হ্যাঁ, আচ্ছা, রিনেম করে দিব। তাতে করে আমি পরবর্তীতে সহজে এগুলো নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, রিনেম করে দিলাম। এরপরে এটাকে হচ্ছে আমি এক্সট্রাক্ট করলাম। স্টার্ট করলাম, এখানে আমার সেই ফাইলটা বড় করে নিলাম, বন্ধ করে দিলাম। দেখেন এই যে আমার ফাইলটা কিন্তু আছে এখানে, হ্যাঁ? এটা হচ্ছে এক্সট্রাক্ট করা ফাইলটা, আমি সেই ফাইলে ঢুকলাম। দেখেন আমার ছবিগুলো কিন্তু সব লোগো সহ চলে আসছে। ওকে, মানে এখান থেকে আমি এখানে একটা একটা করে ছবি আর পাওয়ারের বা 8 ওয়াট যেটা আছে, তারপরে 12, হ্যাঁ, 13 বা এটা হচ্ছে 10 ওয়াটের, 15 ওয়াটের, 20 ওয়াটের সবগুলো আমার এতে হয়ে গেল। এভাবে করে আপনারা আপনাদের ছবিতে লোগো বসাতে পারেন। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন। আপনাদের সাথে পরবর্তীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই।